এই ছিল আমার কাছে। এ পর্যায়ে আপনাদেরকে আজকে চট্টগ্রামের সেটে নিয়ে যাচ্ছি। জান্নাতুল কলি অপেক্ষা করছেন। বৃষ্টির ধন্যবাদ আপনাকে। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে ঈদের মতো ভোট উৎসব উদযাপন করতে চায় কমিশন। কক্সবাজারে সিইসি নিজের জমির মতো কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। রমজানে বাজারে সিন্ডিকেট রোধে চট্টগ্রামে ক্যাবের পদযাত্রা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। গ্যাস পানি বিদ্যুৎ স্বাভাবিক রাখার দাবি। রমজান আমাদের নাজাতের উসিলা হবে, এটা আমাদের জন্য আযাবের মাস কেন হবে? খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হিলট্যাক্স আইটি কার্নিভাল। প্রযুক্তিগত দক্ষতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা। প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ইচ্ছা আছে, তাই আমি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে আসছি। প্ল্যানিং করার জন্য আসছি আর কি, যেটা আমি পরের লাইফে প্রয়োগ করতে পারি। তথ্য প্রযুক্তির যুগে বাচ্চাকে শেখানোর জন্য এখানে নিয়ে আসছি আমি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, দর্শক বিস্তারিত জানাবো। সাথে আছে আমি জান্নাতুল কলি। ঈদ আনন্দের মতো ভোট উৎসব উদযাপন করতে চায় কমিশন, আর এই মন্তব্যটি করেছেন সিইসি এম নাসির উদ্দিন। কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন এসব কথা। সিইসি আরও বলেন, দেশবাসীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চায় কমিশন। নিজ জমির মতো ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। সুষ্ঠু এবং সুন্দর ভোটের লক্ষ্যে প্রয়োজনে সবাইকে নামতে হবে এই পাহারায়। নির্বাচন কমিশন কারো হুকুমে নয়, আইন অনুযায়ী চলে, এই মন্তব্য করেন সিইসি। পরীক্ষা দিতে পারবেন আর অন্যান্য বিদ্যালয়ে যেতে হবে না। ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে জনসমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। বিকেলে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। দুপুর থেকেই সমাবেশস্থলে দলে দলে আসতে থাকেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, জনগণ আর সংস্কার চায় না, বরং একটি সুষ্ঠু নির্বাচন চায়। সরকারের উচিত অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশে কোনো সেক্টরেই সংস্কারের কোনো আলামত না দেখে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বিওসি মোড় মাঠে এলডিপির কালিয়াইশ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনেক দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সংস্কারেও অগ্রগতি নেই। আর অন্তর্বর্তী সরকারের কাছে জাতি অনেক কিছু আশা করলেও তারা হতাশ করেছে বলে মন্তব্য করেন অলি আহমদ। সম্মেলনটি দলটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক সহ দক্ষিণ জেলার নেতারা বক্তব্য রাখেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রামে নাগরিক পদযাত্রা করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সিন্ডিকেট দমনের পাশাপাশি রোজায় গ্যাস পানি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানান তারা। সকালে নগরীর চকবাজার অলিখা মসজিদের সামনে থেকে বের হয় নাগরিক পদযাত্রা। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। আপনারা যারা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরি করেছেন, আপনারা সাবধান হয়ে যান। তরুণ সমাজ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না।
ক্যাব আয়োজিত পদযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে নিত্যপণ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানি নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবি জানান ভোক্তারা। রমজান মাস আসে তখন ব্যবসায়ীরা ওত পেতে থাকে, ওত পেয়ে একটা সিন্ডিকেট বাণিজ্য করে। পূর্বের যে দামের মূল্য, সে মূল্য থেকে দেখি যে প্রায় 2 থেকে 3 গুণ দাম অনেক বৃদ্ধি। রমজান মাসে ভোক্তারা যাতে স্বস্তিতে বাজার করতে পারে সেই রকম অবস্থা আপনারা ফিরিয়ে আনবেন। রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা এলসি ও ডলার সংকট, ভ্যাট বৃদ্ধি, মজুদ স্বল্পতা সহ নানা অজুহাতে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেন ক্যাব নেতারা। দোকানে সয়াবিন তেল পাওয়া যায় না, অন্যান্য পণ্যগুলির দাম অনেক বাড়িয়ে দিয়েছে। এই অবস্থার পরিত্রাণ চাই। রমজান আমাদের নাজাতের উসিলা হবে, এটা আমাদের জন্য আযাবের মাস কেন হবে? আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে মার্কেটে ঢুকে প্রকাশ্যে কোপানো সেই দোকান কর্মচারী আকাশ এখন আইসিইউতে। চাঞ্চল্যকর এই ঘটনার পর চাপাতিসহ 2 জন ধরা পড়েছে, তবে এখনও আতঙ্কে মার্কেটের ব্যবসায়ী এবং কর্মচারীরা। বেপরোয়া দুর্বৃত্তের দৌরাত্ম্যে অতিষ্ঠ তারা। গেল বুধবার রাতে নগরীর আতোরার ডিপো আজিজ মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী আকাশকে প্রকাশ্যে চাপাতে দিয়ে কোপায় দুর্বৃত্তরা। গুরুতর জখম হয় হাতে পায়ে। দোকান থেকে নামে যাই দেখি যে আমার ছেলে ওখানে পড়ে রয়েছে কোপানো অবস্থায়। হাতের রক কাটে গেছে, পায়ের এখানে নলা কাটে গেছে, পিঠে কূপ দিছে। লগে আমি নিয়ে মেডিকেল নিয়ে গেছি। মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পাঠিয়ে দেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আটকে উঠছিলেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে এখানে আসি, এই পড়ে গেল, যাকে কোপাচ্ছে এই পড়ে গেল। তারপরে ওকে কয়েক কোপ দেওয়ার পরে আমি কই কি ওকে কোপাচ্ছে কেন? তা বলতে ডেকে নিয়ে আসছে, আইনা প্রকাশ্য এখানে কোপা শুরু করছে। কোপাই এরা এদিকে চলে গেছে। এই জায়গায় ওখান থেকে দোকান থেকে এনে তাকে কোপাইছে। আশেপাশে যারা মানুষ বোঝার আগেই সে এখান থেকে চলে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আসছে, যে হাত দিয়ে রক্ত বেরিয়েছে, যে পা দিয়ে রক্ত বেরিয়েছে, যে ঠিক আছে। রক্ত দেখে আমি নিজেই সেন্সলেস হয়ে গেছি। যে ঘটনার পর থেকেই ভীত সন্ত্রস্ত মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। এখানে অহরহ কিন্তু এখানে চিল্লায়, এইসব ছেলেগুলা কন্টিনিউ আসে, এখানে মোবাইল নিয়ে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, আবার রেলের 3 তাস বসাচ্ছে। ওইদিকে কোনার মধ্যে ধরে নিয়ে ফেলতেছে, ওইদিকে নিয়ে ফেলতেছে। এগুলো প্রশাসনের কোনো চোখের মধ্যে দিতে পারতেছে না। এগুলো নিয়ে তো নিজেদের মধ্যেও তো ভয়ভীতি আছে না? অবশ্যই আছে। ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না ওদের জন্য। বৈধ কাজ করতেছে, এটা তো নিরাপত্তা লাগবে, আমাদের নিরাপত্তার অবশ্যই প্রয়োজন। এটা প্রতিরোধ করার জন্য সরকারিভাবে আমরা প্রশাসনের সহায়তা চাচ্ছি। এ ঘটনায় মামলার পর ধারালো চাপাতিসহ জুলহাস ও শাহিন নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পূর্ব পরিচিত, তারা বন্ধু ছিল। তারা 1 মাস আগে চা খাচ্ছিল। চা খাওয়ার সময় যে ভিকটিমের গায়ে চা পড়ছে, এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। ওই রেসটা রয়ে গেছে আর কি, শেষ হয়নি, যেটার রেজাল্ট হচ্ছে এই ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবনের লামায় সক্রিয় অপহরণ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে লামা উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করত। গেল 1 মাসেই তারা 40 জনের বেশি শ্রমিককে অপহরণ করেছে। গত 20 ফেব্রুয়ারি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে চক্রের 2 সদস্য। পরে তাদের দেয়া তথ্যে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে। উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো হিল ট্র্যাক্স আইটি কার্নিভাল। পাহাড়ে প্রথমবারের মতো এমন আয়োজনে উচ্ছ্বসিত তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীরা। প্রযুক্তিগত দক্ষতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এমনটাই আশা তাদের। কার্নিভালের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সকাল থেকে তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীদের কোলাহলে মুখর খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তন। হিল ট্র্যাক্স আইটি কার্নিভালে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা, জ্ঞান ও ব্যবহার নিয়ে উচ্ছ্বসিত সবাই। আমার কাছে যেটা সুবিধা মনে হবে সেই হিসেবে আমি আমার লার্নিংটা শুরু করব। প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ইচ্ছা আছে, তাই আমি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে আসছি। প্ল্যানিং করার জন্য আসছি আর কি, যেটা আমি পরের লাইফে প্রয়োগ করতে পারি। ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা বহির্বিশ্বের সাথে খুব ইজিলি কানেক্ট হতে পারি। পাহাড়ে প্রথমবারের মতো এমন আয়োজনে খুশি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। এখানে
আসছি মূলত এখানে অনেক বড় বড় যে প্যানেল স্পিকার ওনারা আসছেন। আমরা যেমন শুনতে আছি আমার বাচ্চাও শুনতে পারবে, অনেক কিছু জানতে পারবে। বাচ্চাকে তথ্য প্রযুক্তির যুগে বাচ্চাকে শেখানোর জন্য এখানে নিয়ে আসছি আমি। তাদেরকে অ্যাওয়ারনেস করা আইটি সম্পর্কে, বড় বড় আইটি প্রোগ্রামাররা সারা দেশ থেকে এখানে আসছে। বাচ্চাদের জন্য এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ। আইটি সেক্টরে পাহাড়ের তরুণদের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে বলে আশা অতিথিদের। স্বাগত জানাই যারা এই পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা যারা আইটির প্রতি এত বেশি ভালোবাসা দেখিয়েছেন। ক্রিয়েটিভ চিন্তা, নলেজ এবং এডুকেশন সব কিছু মিলেই আগামী দিনের স্মার্ট খাগড়াছড়ি হবে, সুন্দর খাগড়াছড়ি হবে, বিশুদ্ধ খাগড়াছড়ি হবে। আগে লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো, তার পাশাপাশি এই আইটি সেক্টরটাকে একটু গুরুত্ব প্রদান করো, তাইলে তুমি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। কার্নিভালে আইটি ও ডিজিটাল মার্কেটিং সহ উদ্যোক্তা তৈরির বেসিক ধারণা দেন দেশসেরা 10 জন মেন্টর। যে কানেক্টিভিটি এটা যাতে বজায় থাকে সেজন্য এত দূর থেকে আসা। এই ধরনের কার্নিভাল পার্বত্য অঞ্চলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি। এবারের কার্নিভালে 400 জন উদ্যোক্তা অংশ নেন। আগামীতে পরিসর আরও বড় করার আশা আয়োজকদের। প্যানেল মেম্বাররা আছে, তাদের কাছ থেকে তারা ধারণা পেয়ে গেল। পাশাপাশি কর্মসংস্থানের নতুন দ্বার আইটি সেক্টরে বাংলাদেশে রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তারা নিজেদেরকে মাইন্ড সেট আপ করতে পারবে। এই ধরনের ইভেন্টের মাধ্যমে এখানকার পিছিয়ে পড়া তরুণ তরুণীদেরকে তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের মাধ্যমে তারা যেন তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। জমজমাট এই কার্নিভালের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব ডক্টর মুস্তাফিজুর রহমান। দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন, মনিটরিং এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় বিভিন্ন উপজেলার চিকিৎসকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। সচিব বলেন, পাহাড়ের চিকিৎসা সেবা সবচেয়ে কষ্টসাধ্য, সেখানে ভালো হাসপাতাল, যন্ত্রপাতি, নার্স, চিকিৎসক সহ নানা সংকট রয়েছে। দুর্গম এলাকায় থাকার পরিবেশ না থাকায় চিকিৎসকরা সেখানে থাকতে চায় না, এমনটা উল্লেখ করেন তিনি। আর সেই সাথে বর্তমান সরকার পাহাড়ের চিকিৎসার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সচিব। রান ফর বাংলাদেশের প্রতিপাদ্য নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হল চট্টগ্রামে। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে জেলা পর্যায়ে অন্যতম বৃহৎ এই ম্যারাথনে অংশ নেন 1300 দৌড়বিদ। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সন্ত্রাস এবং মাদক বিরোধী গণসচেতনতা তৈরির অংশ হিসেবে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। ভোরের আলো ফুটতেই সেনানিবাস এলাকায় ভাটিয়ারি গলফ ক্লাবের সামনে থেকে শুরু হয় 10 কিলোমিটারের ম্যারাথন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা দৌড়বিদ মিলে প্রায় 1300 জন এতে অংশ নেন। এর মধ্যে 60 জন নারী। আমাদের রানিং এর এই পরিবেশটা অত্যন্ত সুন্দর, এখানে কেউ কাউকে জাজ করার কেউ থাকে না, সবাই সবাইকে হেল্প করে। মেয়েরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, শুধু রানিং এ না, জব ক্ষেত্রে, বিভিন্ন খেলাধুলায় মেয়েরা এগিয়ে যাচ্ছে। রান্না করতে পারলে আমরা হাঁটবো, মানে শরীরের তো ফিটনেস তো আসবে। স্বাস্থ্য, মন, মানসিকতা সবকিছু ভালো থাকে, আমরা বারবার ম্যারাথন করতে চাই। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য এমন আয়োজন সহায়ক বলছেন অংশগ্রহণকারীরা। খুবই ভালো লাগছে, আসলে মাদককে না বলি, আমরা স্পোর্টসকে হ্যাঁ বলি। সুন্দর বাংলাদেশ একটা গড়তে এটা অনেক সাহায্য করবে। আমি জীবনে যতদিন বেঁচে থাকি সুস্থভাবে বেঁচে থাকতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই ম্যারাথন শেষে নারী ও পুরুষ ক্যাটাগরিতে 25 জনকে পুরস্কৃত করা হয়। সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় আয়োজকদের কণ্ঠে। জাতির প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দেশের তরুণ প্রজন্মকে দেশ গঠনে একতাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ করার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রত্যাশা। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।